অসুবিধা হয়ে যায়। তো আজকে যেহেতু ঘুমোচ্ছে আজকে সেটাকে আমি ইউটিলাইজ করছি। আর এখানে আমার মেথির জল রেডি হয়ে গেছে। আর আগের দিন আমার একটা ব্লগে তোমরা জিজ্ঞেস করেছো যে ডলু আর্লি মর্নিং ব্রেকফাস্ট কী করে। তো আর্লি মর্নিংয়ে দুধ সুজিটা খায়, এর মধ্যে আমি 2-4টে মতো কিশমিশ দিয়ে দিই আর একটু পেডিয়াশিওর দিয়ে খাইয়ে দিই, ব্যাস এইটাই ওর খাওয়া। আর এখানে দেখো ডলু রীতিমতো উঠেও পড়েছে, ববও উঠেছে, আর বাদ বাকি এখন সবাই ঘুমোচ্ছে। তো সবাই আস্তে আস্তে আমি কথা বলতে চাইছি না, কথা বলতে চাইছি না। নমনি, গুড মর্নিং, একটা গুড মর্নিং বলো। বলে বসেছে বাবা। চুল না বাঁধলে কিছুতেই ছাদে নিয়ে যাওয়া যাবে না, চুল বাঁধতে হবে। চুল না বাঁধলে ছাদে যে কে যাবে? বাবাও নিয়ে যাবে না, আমিও নিয়ে যাব না, দিদাও নিয়ে যাবে না। যা এবার, ওইটা আজকে দিদা নিয়ে যাবে ছাদে, দিদা নিয়ে যাবে ছাদে, তাহলে নিয়ে যাবো না। ওই দিদা রেডি হয়ে গেছে, দিদা রেডি হয়ে গেছে। দিদার সাথে যাবি না ছাদে? তাহলে তার আগে তো চুল বাঁধতে হবে, চুল না বাঁধলে কি করে হবে? আজকে দিদা নিয়ে যাবে, আমি একটু এদিকে কাজ করে নিই, তুমি দিদার সাথে ঘুরে এসো, বেশ? যাও। ছাদে যাবে তো, তার আগে তো চুলটা বাঁধতে হবে। চুল না বাঁধলে কি করে ছাদে যাবে? তার আগে চুল বাঁধো, তাহলে নিয়ে যাবো না কিন্তু, কাঁদলে নিয়ে যাবো না। এদিকে এদিকে ওঠো, এদিকে ওঠো, তুমি গুড গার্ল না? সকাল সকাল সিন্ড্রেলার জামা পরে নিয়েছো, এবার ঠান্ডাটা লাগবে না? যাও দিদার সাথে গিয়ে ছাদে চলো, ছাদে ঘুরে এসো, তারপরে আমি একটু কাজটা সামলে আমি আসছি। চলো যাও, আস্তে আস্তে যাও, তুমি যাও, আমি আসছি। ডলু, চটি কোথায়? ধত্তরে 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 না, ধত্তরে 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 ধত্তরে। দিদা চলে গেছে, দিদা চলে গেছে। চটি পড়ো আগে, দিদাকে জোরে ডাক। ওই এই যে দিদা, এই যে দিদা, দিদা এইখানে। আবার বলো, কে ডাকছে? রলাই কই? রলাই এইটা রলু, এই এইদিকে এইদিকে। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, আপেল, কলা আর একটা ডিম সিদ্ধ। এই
এই বিকি এই দে আর এটা হচ্ছে মায়ের ব্রেকফাস্ট, একটু ফ্রুট কেক আর একটু ডিম সিদ্ধ, কলা আর হরলিক্স। আপেলটা পরে কেটে দেবো। আমি রুগী রে। আগে দিদা খা, তারপর তোমাকে দেবে। দিদাও খাও, তুমিও খাও, দুজন মিলে খাও। হ্যাঁ দুজন মিলে খাও, আগে দিদাকে খাইয়ে দাও। বাহ 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 বাহ, আমি তোমাকে খাই দিই। বাহ বাহ বাহ। চলে এসছে। তো বাজে এখন 10:35, সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। আর সৌরভ এখন একটু বেরোলো, গেল একটু ব্যাংকের কাজে। আর আজকে একদম সিম্পল ফাঁকিবাজি রান্না করব, সেটা হচ্ছে গতকালকে রাতেবেলা একটু চিলি চিকেন করা আছে, তো সৌরভ বলে একটুখানি ফ্রাইড রাইস করে দাও, একটু চিলি চিকেন করাই আছে, ওইটা দিয়েও খেয়ে নেবে। আর এখানে শুধু ডিম সিদ্ধ বসিয়েছি, একটু এগ কারি করবো, মানে হাঁসের ডিম এনেছি। এইটা তো যেটা করেছি সেটা পোলট্রির ডিম, এই যে বড় বড় দেখো হাঁসের ডিম এনেছি, হাঁসের ডিমের কারি করব। কালকে দিনের বেলায় বড়ার তরকারি করেছিলাম ডালের বড়া দিয়ে, সেইটা আছে, ডাল আছে, আর এই এগ কারি হয়ে যাবে। ব্যাস এই দিয়ে আজকে হয়ে যাবে। ডোনা ভিকিতে দেখা দেখো এখানে ভিকি, এখানে বস সব বসে আছে। ওদের আজকে চিকেনও আনিনি, কারণ কালকে আমাদের এখানে ভোট বলে এখানে কেউ বসেনি। আজকে ওদেরকে দই ভাত খাওয়াবো, সব বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। সেই জন্য আজকে একদম ফাঁকিবাজি, একদম শর্টকাটে রান্না সেরে দেবো। ব্যাস তারপরে দেখা যায় একটু বেরোনোর প্ল্যান আছে, লেটস সি কি হয়। তো চলো এখন রান্না বান্না করে নিই। একটু উচ্ছে আলু ভাজতে পারি, ভাজতেও পারি আবার নাও ভাজতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। এখন ডলু মায়ের কাছে বসে আছে, কারণ মাকে আজকে স্নান করাতে হবে। গতকালের আগের দিন মাথা ভিজিয়ে দিয়েছিলাম, গতকাল স্নান করেনি মাথায়, আজকে করবে, নাহলে গরম লাগবে। আজকে একটু রোদটাও উঠেছে, বেশ ভালোও লাগছে। তো চলো এখন এই বাসনগুলো ঢোকাবো, দিয়ে তারপরে হালকা একটু রান্না করে নেবো। তো এখন বাজে হচ্ছে 1টা। এখানে তোমাদেরকে বললাম একটু উচ্ছে আলু ভাজবো, তো আমি স্নান টান করে এসে উচ্ছে আলুটা গরম গরম ভাজছি। আর মাকে আর বাবাকে খেতে দিয়ে দিব, কারণ সৌরভ এখনও বাড়ি আসেনি, ওর আসতে লেট হবে, এসে স্নান করবে তারপরে ওর খাবে। তো আমি সেই জন্য মাকে আর বাবাকে আগে দিয়ে দিই, তারপরে সৌরভ আসুক, দেখা যাক। আজকে একদম ফাঁকিবাজি এই রান্না করেই ছেড়ে দিলাম, কারণ যেহেতু আজকে মাকে স্নান করাতে হয়েছে, তারপরে ডোনা ভিকি ববকে 3জনকে দই ভাত খাওয়াতে হয়েছে, ডলুকে স্নান। সেই জন্য যদি অনেক কিছু রান্না করতাম আজকে আর ওইগুলো করতে পারতাম না। দেখা যাক আবার নেক্সট ডেতে অনেক কিছু করা যাবে। তো বাজে এখন 2:45, সৌরভ চলে এসেছে, ওর স্নান হয়ে গেছে, আর এখন ওকে লাঞ্চ দিচ্ছি। আমারও খাওয়া হয়ে গেছে। আর এই দেখো হচ্ছে এটা এগ ফ্রাইড রাইস বানালাম, তোমরা দেখলে কি সুন্দর দেখতে লাগছে, তাই না? একদম টেম্পটিং হয়েছে। ডলুকেও একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ডলু একটু ঘুমিয়ে পড়েছে, তারপরে ও একটু খেলা করলো, এখন তো আর ঘুমাবে না। বিকালবেলায় একটু বেরোনোর প্ল্যান আছে, লেটস সি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে